তো সবাইকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা অভিনন্দন। আমরা যেন সবাই স্বতন্ত্র হতে পারি, স্বাধীন হতে পারি এবং আমরা দেশের শান মান যেন বজায় রাখতে পারি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আমি কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, খেতে দিয়ে দিয়েছে। গনু ওদিকে খাচ্ছে, ওরও স্নান হয়ে গেছে। গোগলকে শাশ্বতী যাবে আনতে। চলুন আজকে তাড়াতাড়ি ক্লাস, বেরিয়ে পড়ি। যেতে যেতে দেখাচ্ছি কে কী করে। অবশেষে আমাদের গণেশ ঠাকুর প্রতিষ্ঠিত হলো এখানে। কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। এদিকে বাবাই শুনছে খবর আর এদিকে শাশ্বতী খাওয়াচ্ছে দোদলুকে, আর এদিকে মায়ের চলছে পুজো। ঠিক আছে তো মা? তো খেয়ে নি, তার আগে দেখিয়ে দিই কি আছে। আজকে রয়েছে পটল ভাজা আর তিতর ডাল। নীলিমাদি আর কি রান্না হয়েছে? পটলের তরকারি হচ্ছে আর মাছ হয়ে গেছে, বোয়াল মাছ। তো গোগলকে স্কুল থেকে নিয়ে আসলাম, তারপর টুকটাক কেটে ওটা করে কাজকর্ম সব হলো। গোগল বাবুর স্নান কমপ্লিট। কি হলো? দদ্দু বাবু দুষ্টুমি যা করছে, ও পাগল করে দিচ্ছে। রীতিমতো তো মাথা খারাপ করে দেয় আমাদের অবস্থা। এক জায়গায় স্থির তো থাকেনি না বাবু। খালি টিভির ওখানে সামনে যেগুলো রয়েছে সেগুলো থেকে টানবে, এইসব তার কাজ। বাবা দেখতে পাবে তুমি একা ইয়েতে? হ্যাঁ দাঁড়া, আলোটা দিই। কি আঁকছো গো? ওটা হাতি? তাহলে ওইটা জিরাফ? দেখি আমি। হ্যাঁ আমি যাবো ওখানে। বাহ, আঁকো, আঁকা হলো বলো। হ্যাঁ, তো গোগলকে এটা ওর পিসিমণি করতে দিয়েছিল, এখন ও এটা করলো। তো অনেকটাই কাছাকাছি করেছে, ফার্স্ট টাইম করেছে, ভালোই করেছে। যে ক্লাস আছে ড্রয়িং ক্লাস, চলো ওদেরকে খাইয়ে নি। তো এখন বাজে হচ্ছে 2:05, করবো লাঞ্চ। গোগল দুটো ঘুমিয়ে গেছে, আজকে আন্টি আসবে না, আন্টি গেছে তার মেয়ের স্কুলে মিটিংয়ের জন্য। তো দেখাই লাঞ্চে কী আছে। লাঞ্চে রয়েছে কাঠির তরকারি, বোয়াল মাছ। আচ্ছা এই আছে লাঞ্চ আজকে। আমি সব ঠিক মানে এমনি তাড়াই ছিলাম আজকে, সেভাবে আমি দেখিও নি, এই হয়েছে। চলো গুড ইভিনিং সবাইকে। এখন প্রায় 6টা বাজে, অন্ধকার প্রায় করে এসছে, মেঘ আছে। আর এখন আমি ছাদে একটু গাছে জল দিলাম, কারণ আজকে এখানে বেশি বৃষ্টি হয়নি, আমাদের কলেজের দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে। তো এদিকে গোগল গেছে আর্ট স্কুলে, শাশ্বতী দিতে গেছে, চাটা খাওয়া কমপ্লিট। দদ্দু রয়েছে ঠামদানের কাছে, আমি গাছে জল দিয়ে নিচে নামবো। তারপরে আজকে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে, সেটা হচ্ছে এফসি কাপ। সেটা লেগ 2 শুরু হচ্ছে আজকে। ইস্ট বেঙ্গলের খেলা রয়েছে 7টা থেকে, তো সেটা অবশ্যই দেখবো এবং চিয়ার করব। আশা করি আপনারাও যারা ইস্ট বেঙ্গল সাপোর্টার আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্রে করবেন যেন ইস্ট বেঙ্গল অবশ্যই জেতে। চলুন দেখুন। তো এফসি চ্যাম্পিয়নশিপের সেকেন্ড লেগ শুরু হয়ে গেছে তুর্কমেনিস্তানের ক্লাবের এগেনস্টে আলতিয়ার। দাদামণির ছুটি আছে, দাদামণিও চলে এসছে খেলা দেখতে। আর গনুও দেখবে আজকে খেলা, না দেখবে তো। গ্যালারি ভরপুর, সব ইস্ট বেঙ্গল বলে চেঁচাচ্ছে। তো চলুন দেখি, আপডেট দেবো আপনাকে। এই যে মাতি দালাল, চলো জয় ইস্ট বেঙ্গল বলে একদম অ্যাটাক, তাই না? বলো জয় ইস্ট বেঙ্গল। শুরুতেই ইস্ট বেঙ্গলের অ্যাটাক মারাত্মক ভাবে, একটা গোল হতে হতেও মিস হয়ে গেল। গনু কি হবে? জয় ইস্ট বেঙ্গল। চলো 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 চলো, দেখি দেখি দেখি। গোল 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 গোল, ইয়ে 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 গোল। ও গোল, ইয়ে জয় ইস্ট বেঙ্গল। আমরা একদম 5 মিনিটের মধ্যে গোল দিয়ে দিয়েছি, 5 মিনিটে। ইয়েস। মানে অসাধারণ একটা সেভ করলো গিল, মানে মারাত্মক। এটা শিওর গোল ছিল, সেভ করে দিল গিল। যা গোল হয়ে গেল, গোল খেয়ে গেলাম। 22 মিনিটে ওরা গোল শোধ করে দিল, একদম বাজে গোল।
গিল তো মানে ঝাপালোই না, ও তো মানে ও ভেবেছে অফসাইড, ওই জন্যই এরম করলো। আর কি করা যাবে, এক এক হয়ে গেল। তো গোকুলকে তো ড্রয়িংয়ে দিয়ে এসছি, আমি এখন যাচ্ছি একটু বাজারে সন্ধ্যের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসি। খাওয়া দাওয়া তো আমাদের রোল খাওয়ার ইচ্ছা হয়েছে আমাদের, তো রোলটা নিয়ে আসি। হ্যাঁ, তারপরে যাবো গোকুলকে আনতে। তো এই আসলাম রোল নিতে, বাজারে পাইনি, এসছি অনেকটা দূরেই নিতে, দিয়েছি অর্ডার। এইদিকে আমার রোল তৈরি হচ্ছে। ব্যাস, গোল খাওয়া শুরু হয়ে গেছে, 2-1। আবারও গোল খেলো, এটা সেট পিস থেকে গোল দিল ওরা, হয়ে গেল। ওই প্রথম গোল দিয়ে তারপরে ব্যাস, আর গোল খাওয়া শেষ। এবার গোলই খাবে, মানে গিল কোনোভাবে সরতেই পারলো না, জায়গায় পেল না, দুটো গোলেই। সেট পিসেও তাই দাঁড়িয়ে গোল খেলো, ওটাও তাই। বলবো, যাই হোক, আর কি করা যাবে। হেরে যাচ্ছি তো, আর রোল খেয়ে কি হবে বলো। তো আমাদের এগ রোল পার্টি চলছে, তাই তো। ওদিকে ইস্ট বেঙ্গলের খেলাও চলছে, কিন্তু আমরা এখনো 2-1 গোলে পিছিয়ে আছি। বাবা আঁকা হলো, রসগোল্লা খাচ্ছ, এগ রোল খেয়েছো? ফার্স্ট হাফ শেষ হলো, ফার্স্ট হাফে সেই রেজাল্ট ইস্ট বেঙ্গল 1 আর আলতায়ার 3টা 2-1 গোলে এগিয়ে আছে। তো ভালো খেলেছিল, অনেকগুলো সুযোগ পেয়েছে, কিন্তু ইস্ট বেঙ্গল দুটো হলুদ কার্ডও পেয়েছে, দুটো কার্ড পেয়েছে, তবে দুটো সেট পিসও পেয়েছিল, কিন্তু যাই হোক কনভার্ট করতে পারেনি গোলে। তবে যা খেলছে এবং ডায়মন্ড টাকোসকে যদি সেকেন্ড হাফে নামায়, ডিকসন সিংকে নামায়, তাহলে হয়তো আমরা গোলে কনভার্ট করতে পারবো সেকেন্ড হাফে, দেখা যাক। অল দ্য বেস্ট। শুরু হয়ে গেছে সেকেন্ড হাফ। প্রথমেই একটা ভালো অ্যাটাক করেছিল ইস্ট বেঙ্গল, কিন্তু সেটা ফিনিশ হলো না। তো দেখা যাক কি হয়। জয় ইস্ট বেঙ্গল। ডায়মন্ড টাকোসকে নামানো হয়েছে সেকেন্ড হাফেই, দেখা যাক। মুখ্য অস্ত্র অ্যাপ্লাই করেছে, তো দেখা যাক। মা কথা বলছে, সবাই দেখছে, আমি একা খেলা দেখছি, কারণ গোগল আর তাদের মা নিচে গেছে গোগলের পড়াশোনা। আর বারবার একই জিনিস দেখাতে ভালো লাগছে না। 3-1 গোলে এগিয়ে গেল, আবার একটা গোল খেলো, আর পারবে না, ছেড়ে দিল। জাস্ট রিপ্লেতে একটা গোল দেখুন, মানে বিশ্বমানের গোল, বিশ্বমানের। সল ক্রেসপো আমাদের ক্যাপ্টেন, অসাধারণ একক নৈপুণ্যতায় গোল দিয়েছে, মানে ভাবা যায় না, অদ্ভুত, অসাধারণ। মানে একা 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 ফিনিশ করেছে, একা। এবং কাটাচ্ছে 4-5 জনকে, কাটাচ্ছে 4-5 জন, এবং ফিনিশ অদ্ভুত, অসাধারণ। এর কোনো তুলনা নেই, কোনো তুলনা নেই। আমরা হারতে পারি, কিন্তু আমরা লড়ে হেরেছি, এটা বলতে পারবো। যদি আমরা হারি, আমরা এখন 2-3-এ 3-3 করতে হবে অন্তত। তো কপালটা কতটা খারাপ থাকলে হয়, একটা গোল ক্যান্সেল হয়ে গেল আমাদের। ক্লেটন সিলভা ঢুকিয়ে দিয়েছিল, বলছে গোলকিপারের হাত দিয়ে ছিনিয়ে নিয়ে গোল দিয়েছে। পুরো 3-3 হয়ে গেছিলো। এর থেকে আর 81-82 মিনিট চলছে, একটা গোল শোধ হয়ে গেছিলো, 3-3 হয়ে গেছিলো। কপাল খারাপ, কপাল খারাপ। একটা দুরন্ত সেভ করলো আমাদের গিল, তো ওরা কর্নার পেয়েছে, দেখা যাক কি হয়। অল্পের জন্য পেনাল্টি পেল না, এটা একদম গোল বক্সের সামনে একটা ফ্রি কিক পেল। জানি না এটাকে গোলে কনভার্ট করতে পারবে কিনা, হাতে আর সময় নেই, অলরেডি 90 মিনিট হয়ে গেছে। ইনজুরি টাইম হয়তো 10 মিনিট দেবে, জানি না কি হবে, জানি না। প্লেটার নিচ্ছে, কিভাবে দেখি। হলো না, ঢুকে গেছিল রে, হলো না। স্বপ্নই থেকে গেল।
হলো না এএফসি কাপের ফাইনালে ওঠা, হলো না এই রেফারির জন্য। একটা পেনাল্টি দিল না, একটা হ্যান্ডবল দিল না। হ্যান্ডবল হয়েছিল, পেনাল্টি পাওয়া ছিল, দিল না। কি কিছু বলার নেই, কপাল খারাপ, আর কি করা যাবে, একটা গোল ক্যান্সেল করলো। তো সত্যিই আজকে দিনটা ভালো নেই, টিভিটা বন্ধ করে দিলাম, তার কারণ মন মেজাজ খারাপ হয়ে গেল। খুব আশা নিয়ে বসেছিলাম, নতুন টিম হয়তো বেটার করবে, বেটার করেছে, অনেক চান্স ক্রিয়েট করেছে। এখন ক্লেটনের গোলটা যদি রেফারি ক্যান্সেল করে, আর রেফারি এতটা স্ট্রং, কোনো মানে ওয়ার্নিং নেই, ডাইরেক্ট হলুদ কার্ড, প্রচুর হলুদ কার্ড দিয়েছে। সেটাও ঠিক আছে, একটা পেনাল্টি যেটা ছিল গোল পোস্টে, গোল বক্সের মধ্যেই ছিল, কিন্তু সেটা দিল না। প্লাস লাস্ট ইনজুরি টাইমে হ্যান্ডবল ছিল একটা, সেটাও দিল না। যাই হোক, আর কি করা যাবে, আমাদের কপাল খারাপ, এএফসির ফাইনালে উঠতে পারলাম না। ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম। তবে এই টিমটাকে নার্চার করলে এই ফিউচার আমরা আরও ভালো করবো। তবে আছে সামনে ডুরান্ড কাপ তো আছে, সেখানে আমরা ভালো পারফর্ম করছি। আরও আমাদের স্ট্রং টিম চলে এসছে, হচ্ছে, আমাদের আনোয়ার আলী আসছে, সুতরাং হবে হবে, মানে হোপ ফর দ্য বেস্ট। জয় ইস্ট বেঙ্গল। কি করছো? ভাত বসানো হয়েছে। ভাত হবে আজকে রাত্রে? না, আমার তোমার ওটস আছে। আমার তোমার ওটস, আমরা ওটসই খাবো। বাবাই মা ছেলেদের জন্য ভাত, বাসন কোসন ধোয়া হলো, আবার খাওয়ার পরে হেরে গেল ইস্ট বেঙ্গল। এই কতগুলো গোল হলো যে তুমি যে বলছিলে, 2-3 গোল 3-3 হয়ে গেছিল। ক্লেটন গোল দিয়ে দিয়েছিল, কিন্তু গোলটা ক্যান্সেল করেছে। রেফারিটা খুব বাজে, ফিফা র্যাঙ্কিং এ নাম্বার 1 ভালো রেফারি, কিন্তু রেফারিংটা একটু ভালো লাগলো না। মানে সবই ওদের পরে, আলতাইয়ারের পরে নিয়েছে। আর ওরা এত বেশি চোট আঘাত পেয়ে নাটক করে পুরো খেলাটাকে জেতার মতো টাইমটাকে কনজিউম করে নিল। কি আর করা যাবে, এটাই ট্যাকটিক্স হবে আবার কি। তো সবাইকে স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা, অভিনন্দন। আমরা যেন সবাই স্বতন্ত্র হতে পারি, স্বাধীন হতে পারি, এবং আমরা দেশের শান মান যেন বজায় রাখতে পারি। সমস্ত বাধা বিপত্তি পারিয়ে দেশকে আরো বেশি গর্বিত করতে পারি। এমন কিছু গরিত কাজ না করি যাতে আমাদের সম্মান, দেশের সম্মান নষ্ট হয়। তো এভাবেই আজকে ভিডিওটা শেষ করছি। কালকে তো এই ব্লগটা যাবে, তো এখন হয়তো আপনারা সবাই স্বাধীনতার উৎসবে মেতে উঠেছেন। সবাই হয়তো পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে ফ্ল্যাগ হোয়েস্টিং করেছেন, আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এই পতাকার সম্মান সবই আমাদের হাতে, আমরাও করব। পরের ভিডিওতে অবশ্যই দেখাবো সেটা। তো চলুন, এই শুভেচ্ছা বার্তা জানিয়ে সমস্ত ভারতবাসীকে আরও একবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, আমরা ভারতবাসী হিসেবে অত্যন্ত গর্বিত, এই কথা আরও একবার স্ব ইচ্ছায় জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও, স্বাধীনতার ভিডিও নিয়ে আসছি। ভালো থাকুন সবাই। গুড নাইট।